আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আবার তাহলে হচ্ছে আমরা কি পড়ছি এতক্ষণ? হাউ অ্যাবাউট অর্থ কি, কেমন হয়, কি বলছিলাম যে হাউ অ্যাবাউট এর পরে কি অ্যাবাউট যেহেতু প্রিপজিশন, এরপরে আমাদের ভার্বের সাথে আইএনজি হবে। আমরা এরপর হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সাপোজ টু পড়ছিলাম। তাহলে আমরা কি বলছিলাম? ওয়াজ, ওয়্যার অর্থ কি ছিল। তো আমরা যখনই কি কথা ছিল, ছিল শব্দটা ইউজ করবো, তখন আমাদের কি করতে হবে? ওয়াজ, ওয়্যার was আনতে হবে। যদি ছিল না বলি তাহলে কি আসবে? এম, ইজ, আর। এটা মাথায় রাখবেন। ওকে। আমরা যদি বলি কি যে এই গোলটা হওয়ার কথা ছিল, ওকে, তাহলে দেখি, বলেন তো দেখি এটার ইংলিশ কি হবে? রিয়াদ বলেন তো, এই গোলটা হওয়ার কথা ছিল। বলেন, এই গোলটা হওয়ার কথা ছিল। বলেন, এই গোলটা হওয়ার কথা ছিল। this goal was supposed to done স্যার, এভাবে হবে নাকি? দ্য গোল ওয়াজ সাপোজ টু বি ডান, অথবা দ্য গোল ওয়াজ সাপোজ টু বি স্কোরড। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমাদের কি আছে? অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ ততক্ষণ। খুব সুন্দর সেন্টেন্স। এটা খুব আপনি কি আরামদায়ক ভাবে পশ ওয়েতে কি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন, স্ট্রাকচারটা। অ্যাজ লং অ্যাজ অর্থ কি যতক্ষণ ততক্ষণ। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ ততক্ষণ। ওকে। অ্যাজ লং অ্যাজ অর্থ কি যতক্ষণ ততক্ষণ। ওকে। আমি যদি বলি কি যে যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ তুমি এখানে থাকবা, তাহলে আমরা কি বলতে পারি? অ্যাজ লং অ্যাজ আই স্টে হিয়ার, ইউ উইল স্টে হিয়ার। অথবা তোমার থাকতেই হবে। আমি লাস্ট দিন কিন্তু বলেছি, যখনই আমরা কি বলি, তে হবে বলি, তে হবে, তখনই আমাদের কি আসবে? হ্যাভ বা হ্যাজ টু। তাহলে আমরা কি বলছি? যতক্ষণ আমি এখানে তখন ততক্ষণ কি তোমার এখানে থাকতে হবে। অ্যাজ লং অ্যাজ আই অ্যাম হিয়ার, ইউ হ্যাভ টু স্টে হিয়ার। ওকে। এটা আমাদেরকে এভাবে বলতে হবে। আমরা যদি বলি কি যে যতক্ষণ আমি রুমে থাকি ততক্ষণ সে পড়াশোনা করে, তাহলে কি বলতে পারি? অ্যাজ লং অ্যাজ আই অ্যাম ইন রুম হি স্টাডিজ। ওকে। তাহলে আমি যদি বলি কি যে যতক্ষণ পর্যন্ত আমি তাকে খানা না দিই ততক্ষণ পর্যন্ত সে কান্না করে। অ্যাজ লং অ্যাজ আই ডোন্ট গিভ হিম মিল হি ক্রাইস। বুঝতে পারছেন? অ্যাজ লং অ্যাজ এর ইউজটা কি বুঝতে পারছেন? অ্যাজ লং অ্যাজ এর হ্যাঁ। ইউজ বুঝতে পারছেন? হুম। রিয়াদ, আপনি কি বুঝতে পারছেন যে অ্যাজ লং অ্যাজ কিভাবে ইউজ করে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, দেখি তাহলে নিচ থেকে একটা সেন্টেন্স বলেন তো। অ্যাজ লং অ্যাজ, একটা নিচ থেকে একটা সেন্টেন্স বলেন। নিচ থেকে একটা সেন্টেন্স বলেন। বলেন, নিচ থেকে একটা সেন্টেন্স। As long as I stay here, he stay with me. হি স্টেজ উইথ মি। ওকে, ঠিক আছে, এটা বলা যায়। এরপর দেখি জুবাইর আহমেদ, আপনি একটা বলেন তো দেখি। আপনি একটা বলেন, আপনি একটা সেন্টেন্স বলেন যে হচ্ছে অ্যাজ লং এজ দিয়ে। বলেন। জুবাইর আহমেদ কি আছেন? আচ্ছা, দেখি তাহলে মুনিম, আপনি আপনি একটা বলেন। অ্যাজ লং এজ দিয়ে আপনি একটা বলেন। As long as I হুম। travel with him. হুম। এরপরে আমাদের শেষ হয় নাই তো। অ্যাজ লং এজ এটা হচ্ছে কি আমাদের যতক্ষণ ততক্ষণ। আপনার তো একটা পার্ট হয়েছে যে যতক্ষণ আমি হচ্ছে তার সাথে ট্রাভেল করি। স্যার, স্যার আমি বলবো। হ্যাঁ, বলেন আমার বলেন। আমি হচ্ছে তো বলেন। আই উইল স্টে অন দ্য গ্রাউন্ড অ্যাজ লং এস ইফ ইউ স্টে উইথ মি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, সুন্দর। ওকে। আচ্ছা, আমি যেন বলি কি যে যতক্ষণ পর্যন্ত নির্বাচন শেষ না হয় তোমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবা, তাহলে আমরা কি বলতে পারি? অ্যাজ লং অ্যাজ ইলেকশন ইজ নট কমপ্লিটেড, ইউ হ্যাভ টু স্টে অন দ্য গ্রাউন্ড। ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি বলতে পারি? অ্যাজ ওপেন অ্যাজ। অ্যাজ ওপেন অ্যাজ এস এস নাফিস, যেহেতু হচ্ছে পরে আসছেন তাহলে কি এটা থেকে দেখেন অ্যাজ ওপেন অ্যাজ। আগের গুলো হচ্ছে কি আবারও কি রিভিশন দিব, তখন হচ্ছে আগের গুলো কি বুঝে নিতে পারবেন। অ্যাজ ওপেন অ্যাজ অর্থ কি? যতবার ততবার। অ্যাজ ওপেন অ্যাজ যতবার ততবার। ওকে। অ্যাজ ওপেন অ্যাজ অর্থ কি? যতবার ততবার। ওকে। আমরা যদি হচ্ছে কি বাংলাতে বলি কি যে যতবার আমি তাকে কল দিই ততবার বিজি পাই, তাই না? আমি জন্য কি যে যতবার আমি কি তার সাথে ঘুরি ততবারই হচ্ছে আমি কি পাহাড়ে উঠি। ওকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে অ্যাজ অফেন অ্যাজ আই কল হিম আই সি হিম বিজি। অথবা আমরা যদি বলি কি যে যতবার আমি হচ্ছে রুমে আসি ততবার তাকে গেমস খেলতে দেখি,
as often as I come to room I see him playing games. বুঝতে পারছেন যে সে যতবার পরীক্ষা দেয় ততবার ফেল করে। as often as he takes exam he fails. ওকে, আমি যেন হচ্ছে বলি কি যে সে যতবার আমার বাড়িতে আসে ততবার একটা জিনিস চুরি করে, তাহলে কি বলা যায়? as often as he comes at my home he steals something. ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এখন একটু আপনারা একটু বলা ট্রাই করেন তো দেখি as often as দিয়ে একটা সেন্টেন্স দেখি। এস এস নাফিস আপনি একটা বলেন তো দেখি, আপনি একটা বলেন as often as দিয়ে আপনি একটা বলেন। Want. বলেন বলেন। শুনতে পাচ্ছেন? If you want, if you want. দেখি জুবের আহমেদ আপনি বলেন, আপনি একটা বলেন। জি স্যার, বলতেছি স্যার। If জি you want, বলেন। if you want to come at my home, as long as you can. as long as না, আমরা তো এখন as often as দিয়ে বলতেছি, যতবার স্যার স্যার ততবার। ভুল হয়েছে আমার তাহলে। As often as you can come at my home. আচ্ছা ওকে, তুমি যতবার চাও ততবার আমার বাসায় আসতে পারবে, এটাই তো বুঝেছেন তাই না? জি স্যার। ওকে ঠিক আছে। এরপর হচ্ছে দেখি মুনিম আপনি একটা বলো তো দেখি as often as দিয়ে আপনি একটা বলেন, আপনি একটা বলেন as often as দিয়ে। Uh, হ্যাঁ as বলেন। as often as, এটা তো স্যার। হ্যাঁ হ্যাঁ as often as, যতবার ততবার বলেন। হ্যাঁ ট্রাই করেন। As often as every time I meet him I see him busy. ওকে, আচ্ছা ঠিক আছে, এটাও হয়। দেখি এরপর তাহলে হচ্ছে রিয়াদ আপনি একটা বলেন, আপনি একটা বলেন as often as দিয়ে সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স বলেন। হুম, বলেন স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স বলেন as often as দিয়ে। রিয়াজ শুনতে পাচ্ছেন? আহ আচ্ছা শুনতে, এস এস নাফিস শুনতে পাচ্ছেন? এস এস নাফিস? আচ্ছা, এখানে মনে হচ্ছে কি ওনাদের মনে নেটওয়ার্কের সমস্যা। ওকে, সঞ্জয় ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে যাই, অনেকের নেটওয়ার্কে মনে হয় সমস্যা। এরপর হচ্ছে আমরা কি আছে আমাদের as far as, কি আছে as far as। ওকে, যতবার যত দূর। ওকে, তা আমরা কি বলি কি যত দূর আমি জানি, যতটুকু আমি জানি, যখন আমরা কি এই ধরনের শব্দ বলবো তখন আমরা কি ইউজ করব? as far as। ওকে, আমি যেমন কি as far as I know he is a thief, আমি যতটুকু জানি কি সে একজন চোর। আমি যেমন বলি কি as far as I know সাউথ কোরিয়া is a very safe country, আমি যতটুকু জানি সাউথ কোরিয়া কি একটা কি নিরাপদ জায়গা। ওকে, আমি যেন বলি কি যে as far as the food is concerned, okay, it is very tasty। ওকে, যে হচ্ছে আহ কি আছে, যতটুকু আমি জানি এই ফুডটাকে, এই ফুডটা হচ্ছে কি অনেক টেস্টি। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কি as far as দিয়ে কি এইভাবে সেন্টেন্স কি আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমরা যেন আবার একটু রিভিশন দিই এই তিনটে as দিয়ে। আর একটা আছে কি as soon as, যত দূর দ্রুত সম্ভব। ওকে, এটা তো আমরা অনেকে ইউজ করি as soon as possible, যত দ্রুত সম্ভব, এটা তো আমরা কি প্রায় ইউজ করি। আমরা এটা কি বলতে পারি যে ইউ কল মি as soon as possible, এটা তো আমরা সবাই জানি। আমরা এই তিনটাতে পার্টিকুলারলি একটু ফোকাস দিব। as long as অর্থ কি যতক্ষণ ততক্ষণ, যতক্ষণ ততক্ষণ ইংলিশ কি as long as। ওকে, As. আমি যে বলি কি যে হচ্ছে যতক্ষণ খেলা চলবে ততক্ষণ আমি কি মাঠে থাকবো, তাহলে কি বলা যায়? as long as the game is on I will be on the ground। আমরা কি বলতে পারি as often as, যতবার ততবার। ওকে, যে যতবার সে গোল দেয় ততবার আমি চিৎকার দিই। as often as he scores goal I shout। as far as থেকে যত দূর, আমি যেন কি আমি যত দূর দেখি শুধু কি এই মাঠের মধ্যে মানুষ আর মানুষ দেখি। as far as I see an increasing number of people, অথবা কি a large number of people। ওকে, এরপর হচ্ছে কি as soon as অর্থ কি যত দ্রুত সম্ভব।
আমরা যেন আবারও একটু রিভিশন দিই। হাউ অ্যাবাউট অর্থ কেমন হয়, হাউ অ্যাবাউট অর্থ কেমন কেমন? হয়। আমি যদি হচ্ছে বলি কি যে হচ্ছে আজকে খেলা দেখলে কেমন হয়, হাউ অ্যাবাউট ওয়াচিং গেমস টুডে। আমি যদি হচ্ছে বলি যে টিএসসি তে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু টিএসসি। ওকে, এরপর হচ্ছে আমি যদি বলি যে এম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু, ওয়াজ ওয়ার সাপোজ টু থেকে কথা ছিল। ওকে, যে আজকে ব্রাজিল জিতার কথা ছিল, ব্রাজিল ওয়াজ সাপোজ টু উইন টুডে। আমি যদি বলি কি যে আজকে নেইমার খেলার কথা, তাহলে কি হবে, নেইমার ইজ সাপোজ টু প্লে টুডে। ওকে, এরপরে হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, এটার সাথে আমাদের অলওয়েজ কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। লুকিং ফরওয়ার্ড টুর সাথে কি আমাদের ভার্বের সাথে অলওয়েজ কি আইএনজি হবে। এটার অর্থ হচ্ছে কি কোনো কিছুর কি অধীর অপেক্ষায় থাকা, কোনো কিছুর কি অধীর অপেক্ষায় স্যার থাকা, ইংলিশ কি বলেন। স্যার নেট স্যার স্যার নেট অনেক সমস্যা করতেছে, আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। আমার নেট সমস্যা করে? নে- নেট জি, আপনার কথা মানে ভেঙে ভেঙে আসতেছে আর কি, মানে কথা বোঝা বাকিরা যাচ্ছে কি না। বুঝতে পারতেছেন আমার কথা, একটু আমার বলেন কথা তো আপনি দেখি। কতটুকু শুনতে পাচ্ছেন জানি না, বাট জি আপনার কথা জি স্যার, বুঝতেছি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমার কথা তো সবাই বুঝতে পারতেছে, তার মানে হচ্ছে আপনার এখানে মনে হয় একটু নেটের সমস্যা, অন্যরা তো সবাই বুঝতে পারতেছে। অনুরোধ তো সবাই বুঝতে পারতেছে, মানে হচ্ছে তার মানে হচ্ছে আমার এখানে তো কি ক্লিয়ার হওয়ার কথা, মোটামুটি আমার তো নেট তাহলে ক্লিয়ার হওয়ার কথা, বুঝতে পারছেন? আপনি একটু দেখেন, আবার একটু নেট আপনার কোনোভাবে একটু ম্যানেজ করে দেখেন। ওকে, আচ্ছা, একটু হচ্ছে আমি একটু আমার ওয়াইফাইটা দেখে এবার একটু ইয়ে করি। ওকে, এরপর হচ্ছে আমাদের কি লুকিং ফরওয়ার্ড টু, এর সাথে কি ভার্বের সাথে আইএনজি হলে কি হবে, অধীর অপেক্ষায় থাকা। লুকিং ফরওয়ার্ড টু অর্থ কি আমাদের অধীর অপেক্ষায় থাকা। ওকে, তাহলে হচ্ছে আমি কি বলতে পারি যে আমি আজকে খেলা দেখার জন্য কি অধীর অপেক্ষায় আছি। তাহলে আমরা এখানে সিম্পল ভাবে কি বলতে পারি, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং টুডেজ ম্যাচ। আমি যদি বলি কি আমি তোমার সাথে কি দেখা করার জন্য কি অধীর অপেক্ষায় আছি, তাহলে আমরা কি বলতে পারি, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। ওকে, আমি যদি বলি কি যে হচ্ছে আমি তার খোঁজ নেওয়ার কি অধীর অধীর অপেক্ষায় আছি, তাহলে কি বলতে পারি যে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু গেটিং হিজ ইনফরমেশন। ওকে, আমরা কি এরকম ভাবে কি বলতে পারি। তাহলে হচ্ছে দেখি আপনারা একটু বলেন তো দেখি, লুকিং ফরওয়ার্ড টু দিয়ে হচ্ছে কি আপনি একটি সেন্টেন্স বলেন তো দেখি, যে জুবের আহমেদ আপনি একটা সেন্টেন্স বলেন লুকিং ফরওয়ার্ড টু দিয়ে। আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং হিম, বা স্যার আরেকটা বললে বলা যায়, আই ওয়াজ হ্যাঁ বলেন। ফরওয়ার্ড টু গিভ 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 মাই বুক, গিভ না, মাই বুক। লুকিং ফরওয়ার্ড টুর পর আমাদের অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হবে। লুকিং ফরওয়ার্ড টুর পরে আমাদের ভার্বের সাথে অলওয়েজ আইএনজি হবে। তাহলে হচ্ছে বলেন দেখি। আচ্ছা, আরেকজন একটা বলেন, আরেকজন একটা বলেন দেখি, রিয়াদ আপনি একটা বলেন, লুকিং ফরওয়ার্ড টু আপনি একটা বলেন। I was looking forward to see Neymar for the in this match. আচ্ছা, আমাদের কি বলছি, লুক ফরওয়ার্ড টুর পরে আমাদের কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। লুক ফরওয়ার্ড টুর পরে কি হবে, ভার্বের সাথে সবসময় আইএনজি হবে, এটা কিন্তু অবশ্যই কি মাথায় রাখা লাগবে। ওকে, দেখি আরেকজন একটু বলেন। স্যার আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। হ্যাঁ ঠিক আছে, ওকে, সুন্দর। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে দেখি এস এস নাফিস, আপনার হচ্ছে কি শুনতে পাচ্ছেন, বা মুনিম, মুনিম আপনি কি শুনতে পাচ্ছেন, আপনি একটু বলেন তো দেখি। স্যার আমি যদি একটু এটাকে এভাবে বলি, আই এম সিটিং হেয়ার ওয়েটিং ইম্পেশেন্টলি ফর সুমন ভাই। বুঝি নেই, আবার একটু বলেন। আই এম সিটিং হেয়ার ওয়েটিং ইম্পেশেন্টলি ফর সুমন ভাই। হ্যাঁ ঠিক আছে, এটাও হয়, অন্যভাবে হয়, সুন্দর, অন্য স্যার স্টাইলে। স্যার একটু কথা বলবো স্যার, এটা তো প্রেজেল ভাব বলেন। না? লুক ফরওয়ার্ড টু এটা প্রেজেল ভাব না স্যার? জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেজাল ভার্ব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কি আছে, উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু অর্থ কি উদ্দেশ্যে, কোনো উদ্দেশ্যে। Okay? আচ্ছা, আমরা তখন হচ্ছে যে কি যে কোনো একটা স্পেসিফিক কাজ করি কোনো একটা বিশেষ উদ্দেশ্যে, তখন আমরা কি ইউজ করতে পারি, উইথ এ ভিউ টু ইউজ করতে পারি। এর সাথে আমাদের কি হবে,
আইএনজি যুক্ত করতে পারবো। উইথ এ ভিউ টুর পর আমরা কি মানে সিম্পল ভাবে আমরা অবশ্যই কি করব, আইএনজি যুক্ত করব। ওকে, আমরা কি বলতে পারি যে হচ্ছে আহ উইথ এ ভিউ টু, তাই না, যে হচ্ছে যে আই ওয়ান্ট টু গো টু ঢাকা উইথ এ ভিউ টু মিটিং হিম। আমার ঢাকা যাওয়ার কি স্পেসিফিক উদ্দেশ্যটা হচ্ছে যে কি, পার্টিকুলার উদ্দেশ্যটা হচ্ছে তার সাথে মিট করা। ওকে, আমি যদি বলি কি যে আই এম যে পারফর্মিং প্রেয়ার উইথ এ ভিউ টু গোয়িং টু জান্নাহ। আমি কি করতেছি হচ্ছে প্রেয়ার, আমি প্রেয়ার পারফর্ম করি যাতে কি জান্নাতে যেতে পারি। ওকে, আপনি হচ্ছে কি এরকম ভাবে সুন্দর মতো কি বলতে পারবেন উইথ এ ভিউ টু দিয়ে। তাহলে উইথ এ ভিউ টু মানে হচ্ছে কি যে বিশেষ কোন হচ্ছে কি উদ্দেশ্য যখন আমরা বলবো তখন হচ্ছে আমরা কি ইউজ করতে পারবো, উইথ আ ভিউ টু। ওকে, আমরা তো হচ্ছে আবার একটু পিছনে গুলো আবার একটু দেখি যাতে আপনাদের মনে থাকে হাউ অ্যাবাউট অর্থ কেমন হয়। যেহেতু হচ্ছে অ্যাবাউট প্রিপোজিশন, তাহলে সব ধরনের প্রিপোজিশনের সাথে আমাদের কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে হাউ অ্যাবাউট অর্থ কেমন হয়, আমি যেন বলি হচ্ছে যে আজকে তাদের বাড়িতে দাওয়াত খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট রিসিভিং ইনভিটেশন ইন দেয়ার এট দেয়ার হোম। এরপর আমি যেন বলি কি যে এম ইজ আর সাপোজ টু, শুধু কি কথা। ওকে, আজকে আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা, আওয়ার রেজাল্ট ইজ সাপোজ টু বি পাবলিশড টুডে। আমাদের হচ্ছে কি গতকালকে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, আওয়ার রেজাল্ট ওয়াজ সাপোজ টু বি পাবলিশড ইয়েস্টারডে। ওকে, অ্যাজ লং এজ অর্থ কি যতক্ষণ ততক্ষণ। ওকে, আমি যেন বলি কি যে যতক্ষণ নেইমার মাঠে আছে ততক্ষণ ইয়াতে ব্রাজিল কনফিডেন্ট ফিল করবে। কি বলতে পারি, অ্যাজ লং এজ নেইমার ইজ অন দ্য গ্রাউন্ড ব্রাজিল উইল ফিল কনফিডেন্ট। ওকে, এরপর হচ্ছে কি অ্যাজ ওফেন এজ অর্থ কি যতবার ততবার। ওকে, যে হচ্ছে আমি যদি বলি কি যে যতবার নেইমার গোল দিতে যায় ততবার তাকে বাধা দেয়। তাহলে কি বলতে পারি, অ্যাজ ওফেন এজ নেইমার হেডস টুয়ার্ডস গোল হি ইজ অবস্ট্রাক্টেড। ওকে, অবস্ট্রাক্ট অর্থ কি বাধা দেওয়া, হি ইজ অবস্ট্রাক্টেড বাই অপোনেন্ট প্লেয়ার্স। অ্যাজ ফার এজ অর্থ কি যতদূর। ওকে, আমি যেন কি যতদূর আমার মনে পড়ে, যতদূর আমি বিশ্বাস করি এবার কাপ সাপোজ হচ্ছে কি ফ্রান্স নেবে, অ্যাজ ফার এজ আই বিলিভ। ওকে, যে ইন দিস ওয়ার্ল্ড কাপ ফ্রান্স উইল উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এরপর হচ্ছে কি অ্যাজ সুন এজ থেকে যত দ্রুত সম্ভব, যে কি যত দ্রুত সম্ভব তাকে ডাক্তারের কাছে নাও। ওকে, যে টেক হিম টু ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল। এরপর হচ্ছে কি লুক ফরওয়ার্ড টুর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা কি বলতে পারি যে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং হিম, আমি তার সাথে কি মিট করার অধীর অপেক্ষায় আছি। আমি যদি বলি কি যে আমি কি ইংলিশে কথা বলার অধীর অপেক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু স্পিকিং ইংলিশ। ওকে, আচ্ছা, আমি যেমন কি উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, যে আমি এই কোর্সটা করতেছি যাতে আমি আমার কি করতে পারি, ইংলিশটা ডেভেলপ করতে পারি, যে আই এম অ্যাটেন্ডিং দ্য কোর্স উইথ এ ভিউ টু ডেভেলপিং মাই ইংলিশ। ওকে, এরপর হচ্ছে কি ডাইং টু হচ্ছে কি পাগল হয়ে যাওয়া, তাই না। আমরা বলি না যে সে টাকার জন্য পাগল হয়ে গেছে, সে টাকার জন্য মরিয়া হয়ে গেছে। আমি যেন বলি কি যে হচ্ছে যে কি যে সে ক্ষমতার কি জন্য পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে, তখন আমরা কি ইউজ করতে পারি, ডাইং টু। ওকে, তাহলে এটার আগে অবশ্যই কি আমাদের এমিজ আর ওয়াজ ওয়ার এগুলো অবশ্যই বসাতে হবে, যে পাগল হয়েছিল, পাগল হয়ে গিয়েছিল, যখনই বলবো তখন আমাদের কি ইউজ করতে হবে, ওয়াজ ওয়ার ইউজ করতে হবে। আর যখন আমরা সিম্পল ভাবে বলি যে সে পাগল হয়ে গেছে, ওকে, তাহলে আমরা কি ইউজ করব, তখন এমিজ আর ইউজ করব। আমি যদি বলি কি যে হচ্ছে সে টাকার জন্য পাগল হয়ে গেছে, তাহলে আমরা কি বলতে পারি, হি ইজ ডাইং টু গেট মানি। আমি যদি বলি কি হচ্ছে যে কি সে তাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, তাহলে কি বলতে পারি, হি ইজ ডাইং টু সি হিম। এরপর হচ্ছে আমি যে বলি কি যে হচ্ছে সে সামনে বসার জন্য পাগল হয়ে গেছে, হি ইজ ডাইং টু সিট ইন ফ্রন্ট বেঞ্চ। ওকে, তাহলে হচ্ছে দেখি আপনারা তাহলে হচ্ছে একটু বলেন তো দেখি, আপনারা তাহলে হচ্ছে একটু বলেন যে মুবাশশিরুল, দেখি আপনি তাহলে একটু বলেন তো দেখি যে ডাইং টু দিয়ে আপনি একটা সেন্টেন্স বলেন, আপনি একটা সেন্টেন্স বলেন ডাইং টু দিয়ে। বলেন। আচ্ছা, নাই। মুনিম, আপনি আছেন মুনিম? হ্যালো স্যার, জি জি, শুনতেছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাই নাই। স্যার প্রশ্নটা কি করেছিলেন?
যে আপনি এই যে ডাইং টু দিয়ে আপনি নিজে একটা সেন্টেন্স বলেন। ডাইং টু মানে হ্যাঁ, ডাইং টু হি দিয়ে। ইজ হি ইজ ডাইং টু ভিজিট সাউথ কোরিয়া। হি ইজ ডাইং টু গো টু সাউথ কোরিয়া, এটা বলা যায়। গো সে টু সাউথ গো টু কোরিয়া সাউথ। যাওয়ার জন্য কি পাগল হয়ে গেছে, তাই না? ওকে, দেখি এরপর তাহলে আরেকজন রিয়াদ বলেন তো দেখি, আরেকটা বলেন, রিয়াদ বলেন তো। He is dying to uh, হ্যাঁ বলেন। he's dying to join in the class. ওকে, ঠিক আছে, সে ক্লাসে জয়েন করার জন্য হচ্ছে কি যে পাগল হয়ে গেছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, এটা আমাদের হচ্ছে, তাহলে আমরা এরপরে যদি দেখি সো দ্যাট অর্থ কি? যাতে। সো দ্যাট অর্থ যাতে। তাহলে আমরা কি বলতে পারি যে হচ্ছে আমি এই ক্লাসটা করতেছি, ওকে, আমি এই ক্লাসটি করতেছি যাতে আমি ইংলিশে কথা বলতে পারি। তাহলে আমি কি বলতে পারি যে আই জয়েন দ্য ক্লাস সো দ্যাট আই ক্যান স্পিক ইংলিশ। আমি যদি বলি কি যে সে আমাকে এই বিষয়টা জানাইলো যাতে আমি বিষয়টা সমাধান করতে পারি। জানাইলো পাস্ট টেন্সে, তাহলে হি ইনফর্মড মি দিস ম্যাটার সো দ্যাট আই কুড হবে, কারণ আমাদের পাস্ট টেন্সে, সো দ্যাট আই কুড অ্যাড্রেস দ্য ইস্যু। ওকে, আমি যদি হচ্ছে বলি কি যে হচ্ছে আমি সায়েন্সে ভর্তি হয়েছি যাতে আমি একজন ভালো সায়েন্টিস্ট হতে পারি। যে আই টুক অথবা সিলেক্টেড সায়েন্স সো দ্যাট আই ক্যান বি আ ফেমাস সায়েন্টিস্ট। আমি যদি বলি কি যে হচ্ছে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি যাতে আমি, ওকে, যাতে আমি আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি যাতে আমি বিদেশ যেতে পারি। আই এম প্রিপেয়ারিং ফর আইএলটিএস সো দ্যাট আই ক্যান টেক সো দ্যাট আই ক্যান গো অ্যাব্রোড। বুঝতে পারছেন? তাহলে আমাদের কি সো দ্যাটটা আপনারা কি রাইটিং এর মধ্যে সুন্দরভাবে ইউজ করতে পারেন। সো দ্যাট অর্থ কি? যাতে। সো দ্যাট অর্থ যাতে। ওকে, ওকে, এরপর হচ্ছে তাহলে আমরা কি বলছি? সো দ্যাট অর্থ যাতে। ডাইং টু অর্থ কি? যে পাগল হয়ে যাওয়া, কোনো কিছুর জন্য কাতর হয়ে যাওয়া। উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে। আচ্ছা, উইথ এ ভিউ টু হচ্ছে কি কোনো বিশেষ উদ্দেশ্যে। লুকিং ফরওয়ার্ড টু অর্থ এর সাথে আমাদের ভার্বের সাথে আইনছি হবে। অধীর অপেক্ষায় থাকা। অ্যাজ সুন এজ অর্থ যত দ্রুত সম্ভব। অ্যাজ ফার এর অর্থ কি? যত দূর। অ্যাজ লং এজ অর্থ কি? যতক্ষণ ততক্ষণ। অ্যাজ ওপেন এজ অর্থ কি? যতবার ততবার। এম ইজ আর ওয়াজ আর সাপোজ অর্থ কথা ছিল। হাউ এভার অর্থ কেমন হয়। এরপর হচ্ছে আমাদের কি আছে? হোয়াট ইফ। হোয়াট ইফ অর্থ কি? কি হবে। ওকে, যে কি হবে অথবা কি হতো। কি হবে যদি বলি তাহলে হচ্ছে কি আমাদের সেটা ফিউচারে বুঝাবে। আর কি হতো যদি বলি তাহলে সেটা আমার পাস্টে বুঝাবে। আমি যদি বলি কি কি হবে সে যদি আমার কল রিসিভ না করে, হোয়াট ইফ শি ডাজেন্ট রিসিভ মাই কল। আমি যদি বলি কি হচ্ছে যে কি হবে, কি হতো যদি কি আমি গতকাল অফিসে না আসতাম। হোয়াট ইফ আই ডিডেন্ট কাম টু অফিস ইয়েস্টারডে। এরপর আমি যদি বলি যে কি হবে আমি যদি পরীক্ষার প্রিপারেশন না নিই। হোয়াট ইফ আই ডোন্ট টেক এক্সাম প্রিপারেশন। ওকে, এরপর আমি যদি হচ্ছে বলি কি যে কি হবে যদি আগামী 5 দিন বৃষ্টি হয়। হোয়াট ইফ ইট রেইনস নেক্সট 5 days। এরপর আমি যদি হচ্ছে বলি কি যে কি হতো যদি আর্জেন্টিনা হেরে যেত। হোয়াট ইফ আর্জেন্টিনা লস টু কেপ বার্থডে। ওকে, তাহলে এটা আমরা কি এভাবে ইউজ করতে পারি। হোয়াট ইফ কি আমরা এভাবে ইউজ করতে পারি যে কি হবে। আর যদি পাঁচটা বলি তখন কি হবে? কি হতো। ওকে, তাহলে হচ্ছে কি আপনারা হচ্ছে কি একটু বলেন তো কেউ একজন। ওকে, তাহলে হচ্ছে কি জুবাইর বা মুবাশশির আপনারা কেউ একজন বলেন তো দেখি। হোয়াট ইফ দিয়ে একটা সেন্টেন্স বলেন। হোয়াট ইফ দিয়ে একটা সেন্টেন্স বলেন। What if what if I walk every day to keep my body health? ওকে, ঠিক আছে, সুন্দর। ওকে, এরপর হচ্ছে দেখি ইয়া বলেন জুবাইর আহমেদ, আপনি বলেন তো দেখি। আপনি আপনি একটা বলেন। What if he couldn't to come on time to save him? হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। ওকে, মুনিম আপনি একটা বলেন তো দেখি, আরো স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স বলেন। স্যার হোয়াট ইফ ইট রেইনস টুমরো। হ্যাঁ, সুন্দর।
ওকে, আচ্ছা। এরপর হচ্ছে দেখি রিয়াদ, আপনি একটা বলেন। What if Brazil lose the game? হোয়াট ইফ ব্রাজিল লুজেস? Loses ব্রাজিল কেন হবে কি স্যার? সিঙ্গুলার? ব্রাজিল তো হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এখানে ব্রাজিল লুজ হবে, ঠিক আছে, এখানে ব্রাজিল লুজ হবে, ঠিক আছে। আচ্ছা, Okay. এরপর নাফিস, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার আজকে কি হলো? আপনি তো ভালো রেসপন্স করেন, বাট আজকে কি হলো? আপনি একটু টেক্সটে লেখেন তো। এস নাফিস, আপনার কি কোনো সমস্যা, মানে বিজি আছেন বা হচ্ছে রেসপন্স করতে পারতেছেন না এরকম? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের হোয়াট ইফ এর পরে কি ওয়ার দেয়ার, ডট ডট দেয়ার, অনেক সুন্দর একটা সেন্টেন্স স্ট্রাকচার, যেখানে সেখানে। ওকে, যেখানে কি আমরা বললে ইচ্ছা থাকলে উপায় হয়, এটার ইংলিশ এটা যে ওয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। আমি যদি বলি কি যেখানে অপরাধ আছে সেখানে আমার বন্ধু আছে, তাহলে কি বলতে পারি? ওয়ার দেয়ার ইজ এ ক্রাইম দেয়ার ইজ মাই ফ্রেন্ড। ওকে, আমি যদি বলি কি যে যেখানেই শান্তি আছে সেখানেই সে আছে, ওয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ হি। আমি যদি বলি কি যে যেখানে টাকা আছে সেখানে আমি আছি, ওয়ার দেয়ার ইজ মানি দেয়ার ইজ আই। ওকে, এরপর আমি যদি হচ্ছে বলি যে যেখানে দুর্নীতি আছে সেখানে রাজনীতিবিদরা আছে, ওয়ার দেয়ার ইজ করাপশন দেয়ার আর পলিটিশিয়ানস। ওকে, আমি যদি বলি কি যে হচ্ছে যেখানে কোনো কম্পিটিশন আছে সেখানে আমাদের উপজেলা আছে, where there is any competition there is our উপজেলা। বুঝতে There পারছেন? is no, what there is we shouldn't. There is হ্যাঁ, we shouldn't. There is bit. ওকে, দেখি বলেন তো দেখি এবার একটা ওয়ার দেয়ার ইজ দিয়ে একটা বলেন তো দেখি জুবের, আপনি একটা বলেন তো দেখি ওয়ার দেয়ার ইজ দিয়ে। Where there is you shouldn't. There. স্যার থুতুকে ইংলিশ কি বলে আমি তো মনে আসতেছে না একটু। আমি তুতুকে? মানে মানে আমি এরকম বলতে চাচ্ছি স্যার, যেখানে সেখানে থুতু ফেলা ভালো না বা উচিত না। হোয়ার দেয়ার ইজ উই শুডন্ট, দেয়ার না স্পিড না 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 না, আপনার এটার সাথে এটা হবে না, এটার সাথে হবে, এটা আমি হবে না নাকি বলতেছি, স্যার? না না, এটার সাথে এটা হবে না। আপনি ওয়ার দেয়ার যেখানে সেখানে থুতু ফেলা হয় না, এটা হয় না। এটা দ্বারা আমরা আমরা কখন এটা ইউজ করব, যে হচ্ছে আপনি যেটা বলছেন সেটা দিয়ে হবে কি হেয়ার এন্ড দেয়ার, মানে কি যেখানে সেখানে। বুঝতে পারছেন? যেখানে সেখানে ইংলিশ কি হেয়ার এন্ড দেয়ার। ওকে, আর আচ্ছা আমি আচ্ছা যেটা বলছি যে যেখানে কিছু একটা হয় সেখানে হচ্ছে যে কি যে আবার কিছু একটা হয়। ওকে, তো ইংলিশ আমরা কি বলতে পারি যে হচ্ছে স্পেড। ওকে, আমরা কি বলতে পারি? স্পেড বলতে পারি। ওকে, জি স্যার। আচ্ছা, ওকে, আমি যদি হচ্ছে বলি, দেখেন শুনেন যে আহ যেখানে ওকে, আমি যদি বলি কি যে যেখানেই বিশ্বাস আছে সেখানে আমাদের ড্রিম ডেস্টিনেশন আছে, ওয়ার দেয়ার ইজ কনফিডেন্স অথবা ট্রাস্ট দেয়ার ইজ ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল। ওকে, আমি যদি বলি কি যে যেখানেই যে যে কোনো আহ, যেখানেই কোনো অপরাধ আছে সেখানে আমাদের পুলিশ আছে, ওয়ার দেয়ার ইজ এনি ক্রাইম দেয়ার ইজ আওয়ার পুলিশ। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, শুনতে পাচ্ছেন? স্যার এভাবে বললে কেমন হয় স্যার? হোয়ার দেয়ার ইজ মাই ফ্রেন্ড, দেয়ার আই ওয়াজ উইথ হিম, আই এম উইথ হিম, দেয়ার আই এম উইথ হিম, এভাবে হ্যাঁ বললে ঠিক হয় আছে, কি? এটা বলা যায়, এখানে এটা বলা যায় যেখানে আমার ফ্রেন্ড আছে সেখানে আমি তাদের সাথে আছি, এটা বলা যায়। Okay? আচ্ছা, স্যার আমি একটা বানাইছি। বলেন বলেন। উই শুডেন্ট গো হোয়ার আই সি ইউ। না, এটা মানে সরি, কি বুঝে? ইউ শুডেন্ট গো হোয়ার আই সি ইউ। এটা যা বলা যায় যে কি তুমি আমি যেখানে বলি সেখানে তুমি যাওয়া উচিত না, এটা বুঝাচ্ছেন? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, আপনার সেন্টেন্স কারেক্ট, কিন্তু আমরা এই সেন্টেন্সটা যেই সেন্সে ইউজ করব ওটাটা হচ্ছে যে কি যে আমি যদি কি বলি ভাই ইচ্ছা থাকলে উপায় হয়, তাই না? আমরা বলি না যে ভাই যেখানে কেন হচ্ছে কি অপরাধ দেখি সেখানে কি তার নাম দেখি, তাই না? এটা আমরা যেখানে যা বা যে বলি কি যেখানে কোনো ক্রাইম এরিয়াতে দুর্নীতি দেখি সেখানে কি এই লোকটার হচ্ছে কি নাম দেখি। ওকে, তখনই আমরা কি এই যে ওয়ার দেয়ার এরপর ডট ডট দেয়ার এটা ইউজ করব। ওকে, যেখানে কি যেখানে কিছু একটা সেখানে কিছু একটা এরকম, তখন আমরা কি করব এই যে স্ট্রাকচারটা ইউজ করব। আদারওয়াইজ হচ্ছে কি অন্য জায়গায় কি আমরা এটা ইউজ করতে পারবো না, এই যে ওয়ার দেয়ার এটা ইউজ করতে পারবো না। আপনি যে সেন্টেন্সটা বলছেন এটা কারেক্ট। ওকে, এটা সেন্টেন্সটা কি কারেক্ট,
ওয়ার দেয়ার ইজ ট্রাই দেয়ার ইজ সাকসেস। সুন্দর। এসএস নাফিস এর এটা যেখানে হচ্ছে চেষ্টা আছে সেখানে সফলতা আছে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আমরা যদি হচ্ছে ওকে, ওয়ার দেয়ার ইজ পিপল দেয়ার আই স্ট্যাচ আপ। ওয়ার দেয়ার আর পিপল হবে সঞ্জয় ভাই, দেয়ার আর পিপল হবে। ওকে, আচ্ছা। এরপর আমরা যদি এখান থেকে আরেকটা ছোট্ট একটা পড়ি, সেটা হবে আমাদের কি মোরাললেস। ওকে, মোরাললেস এর কি মোটামুটি বা কম বেশি। মোরাললেস অর্থ কি মোটামুটি অথবা কি কম বেশি। ওকে, তাহলে আমরা যদি হচ্ছে কি যে বলি যে কম বেশি সবাই কি এখন খেলা দেখে, তাহলে আমরা কি বলতে পারি যে মোরাললেস অল পিপল ওয়াচ কি স্পোর্টস। ওকে, এরপর আমি যদি যে কম বেশি সবাই এখন কি ট্রাভেল করে, যে মোরাললেস অল পিপল ট্রাভেল। বুঝতে পারছেন যে কম বেশি সবাই ট্রাভেল করে। কম বেশি ইংলিশ তাহলে কি মোরাল লেস। মোরাললেস অর্থ কি কম বেশি সবাই, কম বেশি। ওকে, আবার এটা কিন্তু কি এটা বলা যাবে না যে আমি তো কি সে কি কিছু কম বেশি কি নাম্বার পাইছে, এটা বলা যাবে না। এই কম বেশিটা আমরা কি কখন ইউজ করি, যে প্রায় সবাই অর্থে আর কি। আমরা কিন্তু কি ন্যাচারালি কি বাংলাতেও কিন্তু কি কম বেশি শব্দটা ইউজ করি। যে হচ্ছে আমরা কি বলি যে আহ কম বেশি সবাই এখন রাত জাগে, তাই না? তখন আমরা কি ইউজ করবো যে মোরাললেস অল পিপল আর অ্যাওয়েক, অথবা কি স্লিপ এট লেট নাইট, দা ওয়ার্ক ইজ মোরাললেস ফিনিশড। হ্যাঁ, এটা বলা যায় যে হচ্ছে যে কি যে কাজটা হচ্ছে কি যে কম বেশি কি প্রায় শেষ হওয়ার পর্যায়ে আছে আর কি, এটা বলা যায়। সুন্দর। এসএস নাফিস, এটা সুন্দর হয়েছে। ওকে, এরপর হচ্ছে আমরা যদি বলেন, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি, বলেন। ওকে, আচ্ছা। ওকে ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে যদি আরো কয়েকটা যদি একটু দেখি যেগুলো একটু তুলনামূলক ইজি, তুলনামূলক ইজি যেগুলো, ওগুলো যে হচ্ছে আমরা একটু দেখি। হার্ডলি, আমরা অনেকে হচ্ছে কি এটার একটু ভুল ইউজ করি, তাই না? আমরা হার্ডলি বলতে খুব কঠিন ভাবে বুঝাচ্ছি, কিন্তু না। হার্ডলি অর্থ কি খুব কম। হার্ডলি অর্থ খুব কম। আমি যদি বলি কি যে আমি খুব কম কথা বলি, আই হার্ডলি টক। আমি খুব কম বাজারে যাই, আই হার্ডলি গো টু মার্কেট। আমি যদি বলি কি যে কি সে খুব কম এই কি ভাত খায়, হি হার্ডলি ইটস রাইস। আমি যদি বলি কি যে তারা খুব কম কি কম বই কিনে, দে হার্ডলি বাই বুকস। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কি আমাদের হার্ডলি শব্দটা কি আমাদের সঠিক ইউজ করতে হবে, কিন্তু হার্ডলি শব্দটা ভুল ইউজ করলে কিন্তু কি হবে না। ওকে, এরপর আমরা যদি হচ্ছে কি আবার একটু রিভিশন দিই যে সবগুলো আজকে পড়ছি, তাহলে হচ্ছে হাউ হাউ অ্যাবাউট অর্থ কেমন হয়, যেহেতু হচ্ছে অ্যাবাউট আমাদের কি প্রিপজিশন, তাই প্রিপজিশন পরে কি ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমি যদি হচ্ছে বলি যে হচ্ছে এই এসেটা মুখস্থ করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মেমোরাইজিং দা এসে। এরপর হচ্ছে কি এম ইজ আর সাপোজ টু অর্থ কি কথা, আর ওয়াজ ওয়ার সাপোজ টু অর্থ কি কথা ছিল। অনেক হি হার্ডলি গোজ টু ঢাকা, রিয়াদ, হি হার্ডলি গোজ টু ঢাকা হবে। ওকে, আমি যদি হচ্ছে বলি যে আজকে এই নোটিফিকেশনটা পাওয়ার কথা ছিল, তাহলে কি হবে, আই ওয়াজ সাপোজ টু গেট দ্য নোটিফিকেশন টুডে। অ্যাজ লং এজ অর্থ কি যতক্ষণ ততক্ষণ। আমি যদি বলি কি যে যতক্ষণ আমি ক্লাস করাবো ততক্ষণ স্টুডেন্টরা অবশ্যই কি রেসপন্স করবে। অ্যাজ লং অ্যাজ আই কন্ডাক্ট ক্লাস স্টুডেন্টস মাস্ট রেসপন্ড। এরপর অ্যাজ অফেন অর্থ কি যতবার ততবার। আমি যতবার ঢাকা যাই ততবার বসুন্ধরাতে যাই। অ্যাজ অফেন অ্যাজ আই গো টু ঢাকা আই গো টু বসুন্ধরা। অ্যাজ ফার এজ অর্থ কি যত দূর, তাই না? এরপর আমি যদি বলি কি যে যত দূর আমার মনে পড়ে সে আজকে ঢাকায় আসবে না। as far as I can remember he won't come to ঢাকা today. as soon as অর্থ কি যত দ্রুত সম্ভব। আমি যদি বলি কি যে যত দ্রুত সম্ভব আমি তার টাকা পে করে দিব, as soon as possible I will pay his money. এরপর লুকিং ফরওয়ার্ড টু, আর এর সাথে কি হবে ভার্বের সাথে আইএনজি। এটার অর্থ হবে কি অধীর অপেক্ষায় থাকা। তাহলে আমরা কি বলতে পারি যে আমি আজকে নেইমারকে মাঠে দেখার অধীর অপেক্ষায় আছি, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং নেইমার
ইন ফিল্ড। ওকে, উইথ আ ভিউ টু এর সাথে কি হবে, আমাদের ভার্বের সাথে আইএনজি হবে, অর্থ কি হবে, কোনো কি স্পেসিফিক উদ্দেশ্যে, তাই না? আমি যদি বলি কি যে আমি পরীক্ষাটা দিচ্ছি যাতে আমি জব পাওয়ার উদ্দেশ্যে কি এই পরীক্ষাটা দিচ্ছি, তাহলে কি হবে, আই এম সিটিং দ্য এক্সাম উইথ আ ভিউ টু গেটিং দ্য জব। ডাইং টু অর্থ কি পাগল হয়ে যাওয়া বা কোনো কিছুর জন্য কি মরিয়া হয়ে যাওয়া। আমি যদি বলি কি যে সে চেয়ারম্যান হওয়ার জন্য কি পাগল হয়ে গেছে, হি ইজ ডাইং টু বি ইলেক্টেড অ্যাজ চেয়ারম্যান। সো দ্যাট অর্থ কি যাতে। আমি যদি বলি কি যে সে অনেক টাকা ঢালতেছে যাতে সে কি চেয়ারম্যান হইতে পারে, হি স্পেন্ডস মাচ মানি সো দ্যাট হি ক্যান বিকাম চেয়ারম্যান। এরপর হচ্ছে কি হোয়াট ইফ অর্থ কি কি হবে, কি হবে মানুষ যদি তাকে ভোট না দেয়, হোয়াট ইফ পিপল ডোন্ট ভোট হিম। আমি যদি বলি কি যে কি হতো মানুষ যদি হচ্ছে কি তাকে নির্বাচিত করতো, হোয়াট ইফ পিপল পিপল কি ইলেক্টেড হিম। ওকে, এরপর হচ্ছে আমাদের কি আছে, ওয়ার দেয়ার ডট ডট দেয়ার, যেখানে সেখানে। আমি যদি বলি কি যেখানে কোনো বিপদ আছে সেখানে আমাদের কি যে এমপি হেল্প করে, ওয়ার দেয়ার ইজ এনি ডেঞ্জার দেয়ার ইজ আওয়ার এমপি টু হেল্প। এরপর হার্ডলি অর্থ কি খুব কম। আমি যদি বলি কি, আমরা আমাদের এমপি কে খুব কম সময় দেখি, উই হার্ডলি সি আওয়ার এমপি। এরপর হচ্ছে কি মোরালেস অর্থ কি মোটামুটি বা কম বেশি। আমি যদি বলি কি যে আজকের মতো আমাদের কি কাজটা মোটামুটি বা কম বেশি কি আজকের কাজটা আমাদের শেষ, তাহলে কি বলতে পারি, আওয়ার ওয়ার্ক ইজ মোর অর লেস ফিনিশড ফর টুডে। বুঝতে পারছেন? আপনি যদি হচ্ছে কি এই সেন্টেন্স গুলো যদি ইউজ করতে পারেন আপনার স্পিকিং এ, তাহলে দেখবেন আপনার স্পিকিংটা কি আরো পশ শোনা যাবে। আপনি তখন হচ্ছে কি এটা ভাবা লাগবে লাগবে না যে আরে এটার ইংলিশ কিনা ওটার ইংলিশ কিনা। এখানে আমাদের আরো অনেকগুলো স্ট্রাকচার আছে, আমরা নেক্সট 2 দিন ইনশাল্লাহ কি করবো, সবগুলো স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করব, তাহলে হচ্ছে কি মুখ খুলে যাবে। এখন আপনার দায়িত্ব হবে কি বাড়িতে গিয়ে কি করা, সেন্টেন্স গুলো প্র্যাকটিস করা। আপনি নিজে নিজে প্রচুর সেন্টেন্স বানাবেন, এক একটা স্ট্রাকচার দিয়ে আপনি কি কমপক্ষে হইলো কি 10-20টা সেন্টেন্স বানাবেন, তাহলে দেখবেন কি আপনার মুখ খুলে গেছে। বুঝতে পারছেন?